সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। আজকে আমরা একটা পিটিশন দিয়েছি, যে আগেই দিয়েছিলাম, আজকে হিয়ারিং হয়েছে। সেটা হলো ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সিনিয়র অফিসার এখানে ফলসলি ইমপ্লিকেটেড, এবং আমি মহামান্য আদালতকে বলেছি যে তাদেরকে যদি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য সুযোগ দেওয়া হয়, কেন দেওয়া হয়, আদালত আমাদেরকে জিজ্ঞেস করেছে। এবং বলা হয়েছে যে বেসামরিক এবং সামরিকের মধ্যে হোয়াই টু, আপনারা কথা বললে তো আমি বলতে পারবো না। তো যখন বলা হয়েছে তখন আমি গ্রাউন্ড বলেছি ফার্স্ট অফ অল আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয়, তারা যাতে বেকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে, সেই জন্য আমরা সেটা চাই। এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। কারণ এরকম ইনস্ট্যান্সও আছে যে 4 বছর জেল খাটার পরে অ্যাকুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল, এ রেজিমেন্টেড লাইফ কলস ফর সামথিং ডিফারেন্ট। এবং আর্মি অফিসাররা যখন শপথ গ্রহণ করে তখন তারা বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাওয়ার আদেশ হবে সে আদেশ মান্য এবং পালন করব। দ্যাট মিনস সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। They are prepared to defend the sovereignty of the nation even to the peril of their life. আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। কিন্তু আমি হ্যাপি, আওয়ার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি। এবং আমি আপনাদের জন্য বলি যে সেনাবাহিনীর সিস্টেমটা ডিফারেন্ট। আমি আরও বলেছি আদালতকে যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি 2টা আইনের আন্ডারে, এবং কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার তাদের জন্য রহিত করা হয়েছে। দিজ আর দি স্যাক্রিফাইসেস দে আর ডুইং। নট অনলি দ্যাট, দ্য ট্রেনিং, 3 বছর বাংলাদেশ মিলিটারি একাডেমির যে ট্রেনিং, পৃথিবীর কোনো সংস্থায় কোনো প্রতিষ্ঠানে এই ট্রেনিং নাই। কেন তারা করে? তারা এই ট্রেনিংগুলো করে টু কিপ দেম ফুললি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার, এবং এইটা ডিফারেন্ট একটা সিচুয়েশন। আমার বক্তব্যটা ছিল যে কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে, অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। এই বক্তব্য আমি দিয়েছি। কিন্তু এখানে একটু ব্যাখ্যার দরকার আছে। ব্যাখ্যার দরকার হলো এই যে আমি তো অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি, কিন্তু দে ফর্ম দি কোর অফ দিস ইনস্টিটিউশন। যেই 10 জন অফিসার এখানে আছে সেনাবাহিনীর, দে আর ভেরি ব্রিলিয়েন্ট অফিসার। আমার প্রশ্ন হলো তারা যদি কনভিক্টেড হয়ে যায়, আমার কোনো বক্তব্য নাই, কনভিক্টেড হলে তারা শাস্তি পাবে। আমি বলেছি তাদের যদি খালাস হয়ে যায় তাহলে আমরা যেন এই 10টি সেনাবাহিনীর অফিসারকে আবার ফিরিয়ে নিতে পারি, সেই জন্য আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের অনুমতিটা চেয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে বেসামরিক কর্মচারী এবং সামরিক কর্মচারীর যে ডিফারেন্সটা কেন আমরা তাদেরকে এক্সপোজ করতে চাচ্ছি না, সেটা আমরা আদালতে ব্যাখ্যা করেছি, আপনারা যারা ভিতরে ছিলেন দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো যে প্রতিষ্ঠান এই যে 10টি অফিসার, আপনারা যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি আমার সাংবাদিক ভাই বোনদের বলছি, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তারা চাকরিতে থাকবে কি না, এটা হলো কোশ্চেন অফ ল। আমি আইনের উপরে কোনো উত্তর দেব না। আমি তো বললাম যে এটা তো কোশ্চেন অফ ল, এটা আমি উত্তর দিতে পারবো না, এটা কোশ্চেন অফ ল। মিডিয়া ট্রায়াল বলতে ভুল বুঝবেন না, মিডিয়া ট্রায়াল বলতে আমি আপনাদের বুঝাইনি। আপনারা দেখছেন এখানে অনেক লাইসেন্সবিহীন ইউটিউব আছে যাদের কোনো ঠিকানা নাই, যাদের আপনারা আমাকে ভুল বুঝবেন না সাংবাদিক ভাই বোনেরা। আমি মিডিয়া ট্রায়াল বলতে বলতেছি, আপনারা দেখেন ব্যাঙের ছাতার মতো কত ইউটিউব আছে, সত্য মিথ্যা সব বানোয়াট কথাবার্তা বলতেছে, আমি তাদের বলেছি। আপনারা হলেন সমাজের রিফ্লেকশন অফ দি সোসাইটি, এবং সাংবাদিকদের সাথে আমার দীর্ঘদিনের পরিচিত, বিভিন্ন ক্যাপাসিটিতে আমি কাজ করেছি, আপনারা অনেকেই আমাকে চেনেন। মিডিয়া ট্রায়াল বলতে বুঝছি আপনাদের যে আনলাইসেন্সড যারা ইউটিউবার,
আমি তাদেরকে বলেছি এবং সেটা আমার মনে হয় সেটা আপনারাও আমার সাথে এগ্রি করবেন। একটা মানুষ যখন এক্সপোজড হয় ইন অ্যান এনভায়রনমেন্ট, যেটা আমরা সামরিক বাহিনী সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদেরকে একুরিয়ামের মাছের মতো রাখি, বিকজ তাদের ফাইটিং স্পিডকে আপ রাখতে হলে কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, যেই কারণে কিন্তু কিছু ফান্ডামেন্টাল রাইটসও তাদের কার্টেল করা হয়েছে টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম আদার থিংস। তো আমি সেইটাই বলেছি যে এইভাবে এক্সপোজ না করে, যেহেতু আইন রয়েছে দেশে, ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের আইন রয়েছে এবং আইনের কোনো ঘাটতি নাই, এখানে কোর্টের ডিসক্রিপশন আছে, আমি সেটা ব্যাখ্যা করেছি, কোর্টকে আমরা আদালতকে বলেছি।